বাংলাদেশের একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমরা সকলে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মারফতে। এবং এই ভিডিওটা দেখে মনে তো হচ্ছে অনেক কড়া ভাষায়, যতটুকু রাফ ভাষায় বলা যায় ততটুকু রাফ ভাষায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করব। কিন্তু যেহেতু এটা সামাজিক মাধ্যম তথা সংবাদ মাধ্যম, তো নিজেকে সংযত করলাম। গতকালকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, যে বাংলাদেশের কোনো একটা জনৈক স্থানে, যেখানে দেখা গেছে যে একজন সনাতন ধর্মাবলম্বী ছেলে একটা কিভাবে বেধড়ক ভাবে পিটিয়ে মারা হয়েছে। তো পিটার পরেও তার জান ছিল, তারপরে তাকে গাছে উল্টা লটকে তাকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে। This is the situation what is happening in Bangladesh nowadays. আজকে এই ভারতবর্ষে আমরা যারা বসবাস করি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, আমরা সবাই মিলে আমরা বসবাস করি এবং সম্মিলিতভাবে আমরা বসবাস করি এবং কোনো ধরনের কোনো ক্ল্যাশেস ছাড়া আমরা বসবাস করি। কিন্তু বাংলাদেশে যেগুলো ঘটনা হচ্ছে আজকের ডেটে, বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, আজকে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু ভাইয়েদেরকে যেভাবে পিটিয়ে জ্বালিয়ে মারা হচ্ছে, সেটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং সব থেকে বড় কথা, বাংলাদেশ সরকার থেকে এটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়। আজকে হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু, আজকে সংখ্যালঘু বলে কি তারা নির্যাতিত হবে? আজকে আমাদের এখানেও তো ভারতবর্ষের মধ্যে সংখ্যাগুরুর একটা কথা আছে, কিন্তু আমরা তো সবাই মিলেমিশে থাকি এবং আমরা মিলেমিশে থাকতে আমরা পছন্দ করি। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে দিনের পর দিন একটার পরে একটা আজকে ওইখানে যা হবে সেখানে সেটা রিপারকেশন এই জন্য হয়। আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে একটাই হুঁশিয়ারি দিতে চাই, যে আমি ভারত সরকারকে বলবো যে ভারত সরকারের ইন্টারফারেন্স এখানে দরকার আছে, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিন্দুস হু আর গেটিং টর্চার্ড ইন বাংলাদেশ। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হোক এবং তাদেরকে তাদের অকাত বুঝিয়ে দেওয়া হোক যে হিন্দু ভাই বোনরা সেখানে যদি নির্যাতিত হয়, এখান থেকে সমস্ত ইম্পোর্ট বন্ধ করে দিতে হবে। তাদেরকে তাদের মেইন জায়গায় তাদের অকাতটা কি সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ৭১ যে তারা স্বাধীনতা পেয়েছিল, দিস জাস্ট বিকজ অফ ইন্ডিয়া, ভারতের জন্য। তো ভারত যদি তাদেরকে স্বাধীনতা দিয়েছে, তাহলে বাংলাদেশকে গুড়িয়ে দিতে ভারতের সময় লাগবে না। হিন্দু ভাই বোনদের উপর আমাদের সনাতনী ভাই বোনদের উপর বাংলাদেশে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না এবং আগামী দিনেও হবে না। এবং এটার জন্য যা করণীয় দরকার ঐক্যবদ্ধভাবে আমরা করতে প্রস্তুত আছি। ধন্যবাদ।